আজকে বিরাট জোর বেঁচে গেলাম বলো, নাহলে এক্ষুনি ফাইন লেগে যেত। যদি ফাইন লাগতো তাহলে তুই দিতি। আমি কোথায় পাবো টাকা? আমার কাছে কি কোনো টাকা ছিল? টাকা থাক আর না থাক ওরা সেটা দেখবে নাই। তুই ওখানে অপরাধ করেছিস, তোর ফাইন লিখতে হই। তুই তো আমার সাথে ছিলে, আমার কাছে টাকা না পেলে তোমাকে ধরতো, তোমার কাছ থেকে লিখতো। আমি অত ভুগুলই, আমি বলে দিতাম আমি তোকে চিনিই না। হাঁটা বন্ধ কর, দিয়ে হাঁটতে শুরু কর। হেঁটে হেঁটে কোথায় যাবো? কোথায় আবার তোর বাপের ঘর? আমি বলি কি, ট্রেনটা তো ক্যান্সেল হয়েছে, বাসটা তো হয়নি, চলো তাহলে বাসে করেই যাই, অতটা রাস্তা আমি হাঁটতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বাসে করে নিয়ে যাই, যে তুই আরেক কাণ্ড কর। হ্যাঁ গো, আমি সত্যি বলছি, বাসে কোনো কাণ্ড করবো না। তোকে আরো বিশ্বাস? তুই ট্রেনেও তো বলেছিলি কিছু করবো না, সেই তো ঘুরে আসতে হলো। বল, বাসে আরো টিকিট কেটে বাসে চাপবো, মাঝ রাস্তায় গিয়ে তুই গ্যাস ছেড়ে দিবি, আমাদেরকে বাস থেকে নামিয়ে দিবে, পয়সাও যাবে আর হাঁটতেও হবে। না না, চল হেঁটেই চল। চলো তাহলে। মা, ও মা, কি রে খেপি এলি নাকি? হ্যাঁ গো মা, তোমার খেপি আইছে। আর জামাই কই রে? আসছে পিছনে। যা ঘর দিকে যা, আমি আসছি। কি হলো জামাই বাবা, তুমি এত রেগে আছো যে? আর ব্যাগটা এখানে নামিয়ে দিলে ধুলা হয়ে যাবে, ঘরে লিজে রাখো। অবশ্য আমি আসছি। আমি এখানে থাকতে আসিনি, আমি চললাম। আপনার মেয়েকে রেখে দিয়ে গেলাম, রাখুন। এটা আবার কেমন কথা বাবা? তা বললে হয়? তুমিও থাকো দুদিন, দিয়ে একসাথেই দুজনে আবার চলে যাবে। না না, সেটি আর হবে না। আপনার মেয়ের সঙ্গে আমি আর থাকতে পারছি না, আপনার মেয়ে আজ থেকে এখানেই থাকবে। না বাবা, কি হয়েছে? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে? আপনার মেয়েকেই সুদান। আপনারা আমাকে সরল সাদা পেয়ে আপনার পাদরি বেটিটা আমার গলায় ঝুলিয়ে দিলেন। ও, তাহলে সমস্যাটা হয়েছে পাদলিয়ে, তাই তো? হ্যাঁ, তার মানে আপনি সবই জানেন। জেনে শুনে কই বিয়ার সময় তো বলেন না যে আমার বেটি এত পাদে। না গো জামাই, কই এত তো পাদে নেই। আমার বেটি সে অমাবস্যা, পূর্ণিমা, তিথি, নক্ষত্র ধরে একটি পাদে। হ্যাঁ, তিথি নক্ষত্র ধরে একটি পাদে বললেই আমি শুনে নেব, আমি তো দেখিনি। সারা দিন রাত ভস 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 পেদেই যাচ্ছে, থামার আর নাম নাই। একটু কোনো বোধ বুদ্ধি নাই। ইয়ার মুখে ওয়ার মুখে পেদে দিচ্ছে, এক অন্ধ করে দিচ্ছে, অটানা করে দিচ্ছে। এমনকি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারকে পর্যন্ত ছাড়িল না। আচ্ছা জামাই, ঠিক আছে, তুমি 5 মিনিট বসো, আমি ঘুটাগুলা দিয়ে আর আসছি। তোমার সাথে আমার একটা কথা আছে, তারপর তুমি যা করো করবে। ঠিক আছে, আমি কিন্তু 5 মিনিটই বসবো। 5 এর থেকে 6 হয়ে গেলে আমি ঘর চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বাবা, এখন তো জামাই সব জেনে গেছে, তাহলে কি হবে? এক্ষুনি আমার বাপ আসবে, কাসুক এসে একটা বুদ্ধি করে কোনো ম্যানেজ করতে হবে।